দিনকে দিন আরো জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্টের চাপানো শুল্কের জেরে চরম তিক্ততায় পরিণত হয়েছে দিল্লি ওয়াশিংটনের বন্ধুত্ব। যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী চীন রাশিয়াকে বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী। তবে ওয়াশিংটন বলছে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে আবারও নতুন বাণিজ্য চুক্তি করবে ভারত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আদৌ ক্ষমা চাইবেন নরেন্দ্র মোদী? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ভারতের এক সময়ের বন্ধুত্ব এখন রূপ নিয়েছে বৈরিতায়। রাশিয়া থেকে জ্বালানি কেনার জেরে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ভারতের উপর আরোপিত মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। এর জেরেই টানাপোড়েন বেড়েছে দুই দেশের। ওয়াশিংটন থেকে মুখ ফিরিয়ে নিয়ে নরেন্দ্র মোদী ঘনিষ্ঠতা বাড়িয়েছেন মস্কোর সাথে, এমনকি পুরনো দ্বন্দ্ব ভুলে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলেছেন বেজিং এর সাথেও। আর এতেই যেন আরও চটেছেন ট্রাম্প। নরেন্দ্র মোদীকে বেকায়দায় ফেলতে ভারতের বিরুদ্ধে একই সিদ্ধান্ত নিতে ইউরোপের দেশগুলোকেও চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তাতেও যেন কোনো কাজে দিচ্ছে না। ট্রাম্প যতই কঠোর হচ্ছেন, মোদী ততই চীন রাশিয়ার দিকেই ঝুঁকছেন। এর মধ্যেই ভিন্ন বার্তা দিল যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে নতুন বাণিজ্য চুক্তি করবে ভারত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক বলেন, আমার বিশ্বাস 1 বা 2 মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে। তারা বলবে আমরা ক্ষমা চাইছি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে। লুটনিক সতর্ক করে বলেন, যদি ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক বহাল থাকবে। এর আগে 5 সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লিখেন, মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীর অন্ধকার চীনের কাছে হারিয়েছি। আমি 3 দেশেরই সাফল্য কামনা করছি। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ভারত প্রসঙ্গে কঠোর বক্তব্য দেন মার্কিন বাণিজ্য মন্ত্রী। ভারতের অবস্থানকে শুধু আস্ফালন আখ্যা দিয়ে লুটনিক বলেন, সবচেয়ে বড় ক্লায়েন্টের সঙ্গে লড়াই করা হয়তো ভালো লাগতে পারে, কিন্তু দিন শেষে নিজেদের ব্যবসার স্বার্থেই ভারত আমেরিকার সঙ্গে চুক্তি করবে। তিনি বলেন, ভারত যদি তাদের বাজার না খোলে, রাশিয়ার তেল কেনা বন্ধ না করে এবং ব্রিক্স থেকেও সরে না দাঁড়ায়, তাহলে সেটা হবে তাদের পছন্দ। তারা চাইলে রাশিয়া ও চীনের সঙ্গে মেলবন্ধন গড়ুক, কিন্তু যদি তা সম্ভব না হয় তবে ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন, আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন, নয়তো প্রস্তুত থাকুন 50% শুল্ক দেওয়ার জন্য। তারপর দেখা যাবে এই লড়াই কতদিন টেকে। আরিফ হাসান, এটিএন নিউজ।